একবার কল্পনা করুন বরফে ঢাকা হিমালয়ের সেই শান্ত গম্ভীর পরিবেশ। সেখানে এক মহান শক্তি ধ্যানে মগ্ন। তিনি ধ্বংসের দেবতা, কিন্তু তিনিই আবার করুণারও প্রতীক। তিনি মহাদেব। আজ মহাদেবের এক চরম ত্যাগের কাহিনী শোনাব। তার এই শান্ত রূপের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে সেই গল্প, যখন গোটা সৃষ্টিকে বাঁচাতে তিনি একাই এগিয়ে এসেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবতা আর অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে দেবতারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিলেন, তাদের শক্তি প্রায় শেষ। তখন উপায় না দেখে তারা সাহায্যের জন্য গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন এক অদ্ভুত পরামর্শ দিলেন। তিনি বললেন, এই বিশাল কাজটা দেবতা আর অসুরদের একসাথেই করতে হবে। ভাবুন একবার, দুই চিরশত্রু পক্ষকে এক হতে হবে অমরত্বের জন্য। তো যেমনটা কথা হয়েছিল, শুরু হল সেই বিশাল কর্মযজ্ঞ। মন্দার পর্বতকে মন্থনদণ্ড আর সর্পরাজ বাসুকীকে দড়ি বানিয়ে দুই শত্রুপক্ষ মিলে সমুদ্র মন্থন শুরু করল। সৃষ্টিজগতের ইতিহাসে এমন দৃশ্য সত্যি আগে কেউ দেখেনি। আর মন্থন শুরু হওয়ার সাথে সাথেই সমুদ্রের গভীর থেকে একের পর এক আশ্চর্য রত্ন আর দিব্য জিনিস উঠে আসতে শুরু করে। চারিদিকে তখন আনন্দের হাওয়া। সবারই মনে হচ্ছিল অমৃত লাভ আর হয়তো বেশি দূরে নয়। কিন্তু এই সমস্ত দিব্যরত্নের পরেই সমুদ্র থেকে এমন কিছু উঠে এলো যার জন্য কেউই প্রস্তুত ছিল না। আর এখান থেকেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। এক ভয়ঙ্কর বিপদ গোটা সৃষ্টিকে গ্রাস করতে আসছিল। এর নাম ছিল হলাহল, মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিষ। এই বিষের তেজ এতটাই মারাত্মক ছিল যে শুধু এর ধোঁয়ার সংস্পর্শেই সমস্ত প্রাণের বিনাশ ঘটছিল। কি অদ্ভুত ব্যাপার দেখুন, যারা অমৃতের জন্য এই মন্থন শুরু করেছিল তারাই এখন নিজেদের তৈরি করা এই মহাপ্রলয়ের সামনে একদম অসহায়। যখন আর কোনো উপায় রইল না, তখন ভয় পাওয়া দেবতা আর অসুররা সোজা ছুটে গেলেন কৈলাসে, মহাদেবের কাছে, কারণ তিনিই ছিলেন তাদের শেষ ভরসা। সবাই মিলে তার কাছে প্রার্থনা করতে লাগলেন এই মহাবিপদ থেকে সৃষ্টিকে বাঁচানোর জন্য। তাদের সেই আর্তনাদে কৈলাসের নিস্তব্ধতা যেন ভেঙে গেল। মহাদেব সকলের আকুতি শুনলেন। তিনি ভালোভাবেই জানতেন যে এই বিষ ধারণ করার ক্ষমতা আর কারও নেই, তাই তিনি এক মুহূর্ত দেরি করলেন না। গোটা সৃষ্টির ভালোর জন্য তিনি সেই হলাহল বিষ নিজের অঞ্জলিতে তুলে নিলেন আর পান করলেন। এটা ছিল এক পরম আত্মত্যাগের মুহূর্ত। মহাদেব বিষ পান করার সাথে সাথেই দেবী পার্বতী বুঝতে পারলেন যে বিষটা তার শরীরে ছড়িয়ে পড়লে কি হতে পারে। তাই তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন। তার এই দ্রুত পদক্ষেপে সেই ভয়ঙ্কর হলাহল বিষ মহাদেবের গলা থেকে আর নিচে নামতে পারল না। বিষটা তার কণ্ঠেই আটকে গেল। সেই মারাত্মক বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ চিরকালের জন্য নীল হয়ে গেল। আর সেই মুহূর্ত থেকেই তার এক নতুন পরিচয় তৈরি হল। তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। এই নামটা শুধু তার গলার নীল রঙের জন্য নয়, এটা আসলে তার অসীম করুণা আর ত্যাগেরও প্রতীক। তিনি সেই রক্ষাকর্তা যিনি সৃষ্টির সমস্ত অন্ধকার, সমস্ত বিষকে নিজের মধ্যে ধারণ করে নেন। আসলে এই পৌরাণিক কাহিনীটা শুধু একটা গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন। মহাদেবের এই আত্মত্যাগ তার আসল রূপটা আমাদের সামনে তুলে ধরে। তিনি শুধু ধ্বংসের নন, তিনি রক্ষাকর্তাও। এই কাহিনীটা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। আমাদের জীবনেও তো রাগ, দুঃখ, কষ্টের মতো অনেক হলাহল উঠে আসে, তাই না? মহাদেব শেখান যে এই বিষকে ধ্বংস করা বা এর দ্বারা ধ্বংস হয়ে যাওয়া কোনোটি আসল পথ নয়। আসল শক্তি হল এই বিষকে নিজের নিয়ন্ত্রণে রাখা, ঠিক যেমন তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। সুতরাং যখনই জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসবে, মহাদেবের এই আত্মত্যাগের রূপটা স্মরণ করলে মনের জোর পাওয়া যায়। যিনি গোটা সৃষ্টির জন্য বিষ পান করতে পারেন, তিনি তো কঠিন সময়ে শক্তি আর পথের দিশা দেখাবেনই। হর হর মহাদেব।